জাঙ্ক ফুড বা প্রসেসড ফুড, প্রক্রিয়াজাতকরণ যে খাবার, সেগুলোর দিকে আমরা বেশি ঝুঁকে পড়ছি। এসব খাদ্যাভ্যাসের পরিবর্তনের কারণেও বা ন্যাচারাল যে শাকসবজি ফলমূল কম খাওয়ার কারণে এবং প্রসেস খাবার বেশি খাওয়ার কারণেও ক্যান্সারের অন্যতম কারণ বলে এখন ধরা হচ্ছে। এছাড়া ব্যক্তিগত কিন্তু কিছু অভ্যাস যেমন ধূমপান, মদ্যপান, এগুলোর কারণেও অনেকগুলো ক্যান্সারের পরিমাণ তরুণদের মাঝেও দেখা যাচ্ছে। যেমন সিগারেট স্মোকিং এর কারণে আমাদের নাক কান বা গলার ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, এমনকি ইউরিনারি ব্লাডার বা মূত্রথলির ক্যান্সারের পরিমাণও বাড়ছে। আবার মদ্যপানের কারণে লিভার ক্যান্সার টাইপের ক্যান্সারগুলো বেশি হয়ে থাকে। তারপর আরেকটা কারণ হিসেবে এখন আমরা দেখি যে স্থূলতা, যেগুলো আসলে জীবনযাত্রার মান এবং ভেজাল খাদ্যের কারণেই বেশি দেখা যায়। আমরা শারীরিক চর্চা না করার কারণে অনেক তরুণ বয়সে আমরা অনেক স্থূল বা মোটা হয়ে যাচ্ছি। এক্ষেত্রে শরীরে অনেক হরমোনের তারতম্য দেখা যায়। এক্ষেত্রে আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এক্ষেত্রেও ক্যান্সারের একটা প্রধান কারণ মনে করা হয়। তরুণদের মাঝে ক্যান্সার বাড়ার আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে সংক্রমণ বা ইনফেকশন। যেমন এইচপিভি নামক একটা ভাইরাস আছে, যেটা মহিলাদের যদি এই ভাইরাসে সংক্রমিত হয় তাহলে তাদের জরায়ু মুখের ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সারের পরিমাণ বেড়ে যায়। আরও আছে হেপাটাইটিস বি এবং সি, যেটা আমাদের লিভারকে আক্রমণ করে। এই হেপাটাইটিস বি এবং সি অনেকদিন ধরে সংক্রমিত থাকলে তাদের লিভার ক্যান্সার বা হেপাটোসেলুলার কার্সিনোমা হওয়ার সম্ভাবনা বাড়ে।